ঘড়িতে বাজে দুপুর 12:30 আর আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি থেকে। তো বাড়িতে আছি আমি, সোনার বাবা, সোনা। আর এক্সাম শেষ হয়ে গেছে সোনার, আর আমরা হঠাৎই প্ল্যানিং করে ফেললাম যে আজ দুপুরবেলা আর বাড়িতে খাওয়া দাওয়া নয়, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, একটু শপিং হবে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ। তো আমরা বেরিয়ে পড়েছি চাপাডালি থেকে, একেবারে কলোনি মোড়ের দিকে চলে এসে সোজা শ্রী গুরু বস্ত্রালয়ে চলে আসলাম। এখানে আসলাম, চলো কি নেওয়া হবে, কি কেনা হবে, তোমাদের সঙ্গে সবটা দেখাবো। তো দেখতে থাকো। নিচে সেগুলো কাউন্টারে সমস্ত শাড়ি ব্যাপার স্যাপার, আর উপরটাতে যেখানে আমরা উঠছি এখানে সমস্ত ড্রেস, বিভিন্ন টাইপসের ড্রেস, বিভিন্ন বয়সের সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। তো আমরা চলে আসলাম। হ্যাঁ, সোনার বাবা দেখবে জ্যাকেট। তো প্রথমে একটু জ্যাকেট, একটু উইন্ডশিটার, এই টাইপসের জিনিস দেখা হবে। সঙ্গে আমারও দেখা হবে, পছন্দ হলেই নেওয়া হবে। কালার অপশান আমাদের মনে কিছু ইচ্ছা রয়েছে, তো সেইগুলো পেলে খুব ভালো হয়, আর না পেলে দেখা যাক কি হয়। তো প্রথমেই আমাদের ইচ্ছে ছিল দুজনে রেড কালার নেব। তো দেখি, সোনার বাবার তো আবার রেড কালার পছন্দ হয় না আমার সঙ্গে সঙ্গে। আর দেখা যাক কোনটা কি হয়। ওর ফেভারিট কালার ব্ল্যাক আর হোয়াইট। তো ইচ্ছে হয়েছিল দুজনা একসঙ্গে নেব, তো পরপর ট্রাই করে দেখা হচ্ছে কোনটা নেওয়া যায়, দেখা যাক। তারপর ওটা হলো না, এবার আমারটার পালা। আমি এবার দেখি আমারটা হয় কি না। আমার আবার একটু লং কোট ভালো লাগে না, জ্যাকেট ভালো লাগে না। আমার একটু কি বলবো, কোমর পর্যন্ত যেগুলো হয় ওগুলো আমার বেশি পছন্দের। তো এখানে একটু লেন্থটা বেশি ছিল, সেজন্য যেন আমার অতটাই পছন্দ হলো না। আর সোনার বাবা কাউন্টারে আবার চলে আসলো, আর এটা ফাইনালি পছন্দ হলো। তো এটা নেওয়া হলো, ভালো লাগছিল, দিনের আলোতেও ভালো লাগবে। আর ওরও কিছু কিছু ব্যাপার ছিল রেড জ্যাকেটটার ব্যাপারে, যেমন হাতের শেষটা ওপেন থাকলে সেটা ওর পছন্দ না, সেজন্য ও নিল না। আর এইটা ইয়ালোটা নেওয়া হলো, আর এটাও নেওয়া হলো। এটা অতটা পছন্দ হলো না। তো যার যেমন পছন্দ সেরকমই আর কি কেনাকাটা হয় সবারই। তো আমাদেরও পছন্দ মতো কেনাকাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এখানে একেবারে কাউন্টারের কাছে। তো কাউন্টারের কাছে এসে তো জানোই কি অবস্থা হয়, মানে দাদার পকেট খালি, আমরাও কিছু নিতে থাকি পরপর, মানে একটা কিনতে এসে 10টা কেনা হয়ে যায়, আর দাদার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যেটা সব দাদাদেরই হয়, তো আমার দাদারও একই অবস্থা। তো কেনাকাটি হয়ে গেল। এবার আমরা না বাড়ি যাব না, কিন্তু এখনো অনেক অনেক ব্যাপার স্যাপার রয়েছে। খুব খিদে লেগে গেছে জানো তো, 12:30 থেকে এখানে প্রায় 2টো মতো বেজে গেছে। অনেকটা সময় লেগে গেল এই কাউন্টার ও কাউন্টার ঘুরতে ঘুরতে। তারপর যেতে যেতে আমার এই দোপাট্টাটা খুব পছন্দ হয়ে গেছে, মানে রাস্তায় দোকানেই সামনেই, তো ওখান থেকে নিয়ে নিলাম। আর এবার সোজা চলে যাবো, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে, মানে পেট জ্বলছে। আর যেই না দিবাপির সামনে এসে গাড়িটা দাঁড়িয়েছে জানো তো, এত সুন্দর স্মেল, তোমাদেরকে কি বলবো, মানে মনে হচ্ছে ওখানেই বসে পড়তে পারলে বাঁচি, এত সুন্দর স্মেল। তো বিরিয়ানির গন্ধে তো সামনেটা ম করছে, তবু ফটো তুলতে তো আমরা ছাড়ি না, মানে কিছু ফেসবুকেও পোস্ট করা যায়, সব কিছু আমাদের করা যায়। তো সামনে দেখো একেবারে ওপেন রান্নাঘরটা রয়েছে, কিচেনটা, আর ওখানেই তৈরি হচ্ছে। আর সামনে আমরা ভিতরে ঢুকে গেলাম, আর এখানে সমস্ত ড্রিঙ্কস রয়েছে, সফট ড্রিঙ্কস রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে। কেউ নিজস্ব পার্টি করতে চাইলে সেটাও ব্যবস্থা রয়েছে। 6জনার টেবিল রয়েছে, 4জনার টেবিল রয়েছে, 2জনার রয়েছে, খুব সুন্দর, মানে ঝাঁ চকচকে ব্যাপার স্যাপারটা, খুব ভালো লাগলো। এই প্রথমবার এসেছি দিবাপিতে। এখানকার বিরিয়ানির জন্য অনেক অনেক দূর দূর থেকে খেতে আসে, প্রায় কি বলবো তোমাদের,
সোনার বাবা যখন কাউন্টারে বিলিং করতে গেল, প্রথমে এখানে সিস্টেম হচ্ছে আগে মেনুটা সিলেক্ট করে নিয়ে নিজেদের মতো গিয়ে বিলিং করে আসা। বিলিং করে আসলে সিস্টেম ওয়াইজ খাবার চলে আসবে আমাদের কাছে। তো ওর বাবা যখন বিলিং করতে গেছে তখন গিয়ে দেখছে খাবারের ক্রেজ মানুষের এতই রয়েছে যে সেই শিলিগুড়ি, মানে কোথায় শিলিগুড়ি কোথায় বারাসাত, সেখান থেকে এসে কিনা খাবার খেতে, শুধুমাত্র খাওয়ার জন্য। আমরাও ভাবতে পারি না এতটা। তো আমরা চলে এসেছি প্রথমবার খাওয়া দাওয়া করবো এখানে, আর হাতটা ওয়াশ করে নেব। কিন্তু সোনারও হ্যান্ড ওয়াশ করা চাই, হাত দিয়ে খাক আর না খাক, হাতটা ওর মানে বারে বারে ধোয়া চাই। জল ঘাটতে খুব পছন্দের বাচ্চাদের, যেটা স্বাভাবিক ব্যাপার, তোমরা তো সবই জানো। তো চলে এসেছে, আর এত সুন্দর সুন্দর সামনে মিরর দেখছে না, ওর খুব পছন্দ হয়েছে। আর কেন আমরা হাত ধুই, এই সমস্ত নানান প্রশ্ন তো লেগেই থাকে। তো সব কিছু করতে করতে আমাদের খাবার চলে এসেছে ফাইনালি। কি বলবো, বাইরে থেকে যে সেন্টটা পাচ্ছিলাম সেটা এটারই। আমরা নিলাম মাটন বিরিয়ানি। বিরিয়ানিটার দাম এখানে খুব কম নয়, তবে স্বাদের সঙ্গে কোনো তুলনা হবে না। আর স্যালাড বিরিয়ানির সঙ্গেই ছিল। আর আমরা দুটো বিরিয়ানি নিয়েছিলাম আর সোনার সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। প্রচুর পরিমাণে বেশি ছিল, অনেকটা খাবার ছিল। অনেকে তো দেখলাম খাবার অতটা কমপ্লিটও করতে পারিনি। আর সোনা যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছে, এই জুসটা, এটার জন্যই ওর প্রথম থেকে ওয়েট করা। এটা ওই পছন্দ করেছিল, রেনবো কালার জুস। তো এটাও পেয়ে গেছে ফাইনালি, আর খুব খুশি হয়ে গেছে। তো ও দেখিয়ে দিচ্ছে যে বিরিয়ানিটা কেমন লেগেছে আর জুসটা কেমন লেগেছে। তো ও স্বাদটা বুঝতে শিখেছে ফাইনালি, বলছে বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে জুসের থেকে। তো সত্যি কি বলবো, মানে যদি আশেপাশে কেউ থেকে থাকো তো অবশ্যই একবার ট্রাই করে যেও, মানে দারুণ, ফাটাফাটি। এবারেই আমরা খেতে খেতে আলোচনা করছিলাম যে কেন মানুষ এত দূর থেকে খেতে আসে, কত দূর থেকে। যেমন শিলিগুড়ি থেকে শুধু খাবার জন্য এসেছে, সেটা যে কেন এখন মনে গেল। মানে কি বলবো, জিভে এখনো লেগে আছে, এত ভালো লেগেছিল। আবার মনে হচ্ছে ফাইনালি কবে আসতে পারবো, কারণ পকেটটা অনেকটাই খোলা যাচ্ছে। সোনার জুস আর আমাদের দুটো বিরিয়ানি তো প্রায় অনেকটা টাকা চলে গেছে। খাওয়া দাওয়ার জন্য, মজার জন্য এগুলো তো মাঝে মাঝে করতে হয়, তাহলে মনটা বেশ ভালোও থাকে। তো সব কিছুর সঙ্গে পকেটটাও একটা ফ্যাক্ট। আর আমরা চলে আসলাম এবার আবারও। এখনও আমাদের শপিং কমপ্লিট হয়নি, খিদে পেয়েছিল বলে চলে গেছিলাম। এখান থেকে ভাইফোঁটার গিফট নিয়েছিলাম, জানো তো, খুব পছন্দের হয়েছিল ওই গিফটটা। তো আবারও দুজনকে দেবো, সেই কারণেই আসা। এই যে গিফটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, লাইট অফ করলে মিরর, আর লাইট অন করলে পিকচার দেখা যাবে, নিজেদের পিকচার সেট করা যাবে। তো এখানে এসেছিলাম, আর নানান ধরনের গিফট আইটেম এখানে রয়েছে কলোনি মোড়ে। খুব ভালো দোকানটা, খুব রিজনেবল, সেই জন্য এখানে বেশিরভাগ আসা হয়। তো সোজা এখানে থেকে এবার বাড়ি যাওয়া। বাড়ি যেতে যেতে আবারও কিছু খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে বাড়িতে। এখন আমরা তিনজন রয়েছি, তো একটু ফ্রুটস নিয়ে, যেটা সোনার খুব পছন্দের অরেঞ্জ। তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো থেকো, টাটা।